প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। ভারত ছাড়লেন হাসিনা, পাড়ি জমালেন আরব আমিরাতে। অন্যদিকে বিশ্বের 50 প্রভাবশালী মুসলিমের তালিকায় ডক্টর মোহাম্মদ ইউনূস। বিদ্যুতের ম্যারাডোনা খ্যাত আজিজ খানের ব্যাংক হিসেব জব্দ। অপরদিকে বিতর্কিত সাংবাদিক মুন্নী সাহার ব্যাংক হিসেব তলব। $15 বছরের টাকায় ধস, 67 টাকার ডলার ছাড়িয়েছে 120 টাকা। অর্ধেক খেলাপি ঋণ উৎপাদনমুখী শিল্পের, দেশ ত্যাগের নিষেধাজ্ঞা এস আলম পরিবারের। কাউন্টডাউন শুরু, স্ট্যাটাস দেওয়া সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট বরখাস্ত। এক মাসে লিটার প্রতি 10 টাকা দাম বেড়েছে সয়াবিন তেলের। ডিম মুরগির দাম বাড়িয়ে প্রতিদিন লুট 14 কোটি টাকা। অপরদিকে বাজার মনিটরিংয়ে মাঠে নামছে টাস্ক ফোর্স, বলেন উপদেষ্টা আসিফ। সমুদ্রপথে হজযাত্রী পাঠানোর প্রস্তাবে সৌদি আরবের সম্মতি। নেত্রকোনার উপদাখালী নদীর পানি বিপদসীমার উপর, 186 বিদ্যালয় প্লাবিত। লেবাননের একের পর এক হামলায় দিশেহারা ইসরায়েল। পাকিস্তানের করাচিতে প্রকৌশলীদের লক্ষ্য করে হামলা, 2 চীনা নাগরিক নিহত। প্রিয় দর্শক, এবারে জেনে নিন বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন। এরপর সেখানে 2 মাস অবস্থান করেন। এবার ভারত ছেড়ে শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নিয়েছেন বলে গণমাধ্যমে খবর চাউর হয়েছে। এর আগে গুঞ্জন ছড়িয়ে পড়ে ভারত থেকে তিনি অন্য কোনো দেশে পাড়ি জমাতে পারেন। এ নিয়ে ভারত সরকার স্পষ্ট করে কিছুই জানায়নি। তবে শেখ হাসিনা ভারত ছেড়েছেন গণমাধ্যমে এমন খবর উঠে এসেছে। অন্যদিকে বিশ্বের শীর্ষ 50 প্রভাবশালী মুসলিমের তালিকায় জায়গা করে নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জর্ডান ভিত্তিক প্রতিষ্ঠান দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার সোমবার প্রভাবশালী 500 মুসলিমের এ তালিকা প্রকাশ করেছে। সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান সহ 11 জনের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এই সংক্রান্ত নির্দেশনার চিঠি পাঠিয়েছে। সোমবার বিএফআইইউ এ তথ্য নিশ্চিত করেছেন। অন্যদিকে টেলিভিশন উপস্থাপক ও সাংবাদিক মুন্নী সাহার ব্যাংক হিসেব তলব করা হয়েছে। রোববার মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসেবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার 15 বছরের শাসন আমলে মূল্যস্ফীতির ভয়াবহ চাপে টাকার মানে ধস নেমেছিল। মার্কিন ডলারের বাজার হয়েছিল লাগামহীন। মুদ্রা বাজার, পুঁজিবাজার ও ডলার বাজার অর্থনীতির এই 3 খাত প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। 67 টাকার ডলার 120 টাকা পর্যন্ত পৌঁছায়। সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি দেশের ব্যবসা বাণিজ্যের জন্য সর্বনাশ ডেকে আনে। করোনা মহামারী, বৈশ্বিক অর্থনৈতিক মন্দাসহ নানা কারণে গত কয়েক বছরে দেশে উৎপাদন কমেছে। এর প্রভাব পড়েছে ব্যাংক খাতের ঋণ ব্যবস্থাপনায়। বিভিন্ন শিল্প কারখানার ঋণ নিয়ে সময়মতো ফেরত দিতে পারেনি। বাংলাদেশ ব্যাংকের খেলাপি ঋণ বিশ্লেষণ করলে দেখা যায় 2023 সালে ব্যাংক খাতের খেলাপি ঋণের 54%ই উৎপাদনমুখী শিল্পের। অন্যদিকে এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম, স্ত্রী ফারজানা পারভিন সহ 12 সদস্যের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এছাড়া মিসকাত আহমেদ নামে আরও একজনের বিরুদ্ধে একই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্য করে সমালোচনায় পড়া লালমনিরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার তাপসী তাবাস্তম উর্মিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওএসডি করে মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। সরবরাহ সংকটের অজুহাতে বাজারে খোলা ভোজ্য তেলের দাম অস্বাভাবিক বেড়েছে। গত এক মাসে সয়াবিন তেলের লিটার প্রতি দাম বেড়েছে 10 টাকা, আর পাম তেলের দাম বেড়েছে সর্বোচ্চ 15 টাকা। তবে বোতলজাত ভোজ্য তেলের দাম বাড়েনি। বাজারে ডিম এবং মুরগির বাচ্চার দাম বাড়িয়ে গত 20 দিনে 280 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তুলেছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন অভিযোগ তুলেছেন সংগঠনটির সভাপতি মোহাম্মদ সুমন হাওলাদার। অন্যদিকে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রবিবার নিজে ভেরিফাইড ফেসবুক আইডিতে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বাংলাদেশ থেকে সমুদ্র পথে হজ যাত্রী পাঠানোর প্রস্তাবে সৌদি আরব সরকার সম্মতি দিয়েছে। রোববার দুপুরে সৌদি আরবের জেদ্দায় হজ ও ওমরা মন্ত্রণালয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন এবং সৌদি হজ ও ওমরা বিষয়ক মন্ত্রী ডক্টর তাওফিক ফাউজান আল রাবিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ধর্ম উপদেষ্টার প্রস্তাবে এ সম্মতির কথা জানানো হয়। কয়েকদিনে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে নেত্রকোনা জেলার পূর্বধলা, কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলার 15টি ইউনিয়ন। এতে করে ভোগান্তিতে পড়েছেন প্লাবিত 50টি গ্রামের প্রায় 30,000 মানুষ। সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইমদাদুল হক জানান, জেলার দুর্গাপুর, কলমাকান্দা, পূর্বধলা ও সদর উপজেলায় 186টি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্লাবিত হওয়ায় পাঠদান বন্ধ রয়েছে। লেবাননে স্থল অভিযান শুরুর পর থেকে চাপে পড়েছে ইসরায়েল। ফাঁদে পড়ে বেঘোরে প্রাণ হারাচ্ছে দেশটির সেনারা। এবার লেবাননে চালানো রকেট হামলায় দিশেহারা তেল আবিব। একের পর এক হামলায় কাজই করেনি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। গেল এক সপ্তাহের মধ্যে এটা ইসরায়েলের জন্য বড় ব্যর্থতা। অন্যদিকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত প্রায় অর্ধশত ফিলিস্তিনি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পাকিস্তানের করাচি বিমানবন্দরের কাছে সন্দেহভাজন আত্মঘাতী হামলায় 2 চীনা নাগরিক নিহত এবং অন্তত 10 জন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে আরও একটি মরদেহ পাওয়া গেলেও সেটি আনুষ্ঠানিকভাবে শনাক্ত করা যায়নি। ধারণা করা হচ্ছে মরদেহটি আত্মঘাতী হামলাকারী। পাকিস্তানের চীনা দূতাবাস বলেছে, রোববার রাতের বিস্ফোরণটি সিন্ধু প্রদেশে একটি বিদ্যুৎ প্রকল্পে কাজ করা চীনা প্রকৌশলীদের একটি কনভয়কে লক্ষ্য করে একটি সন্ত্রাসী হামলা। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand money art. Men's, ladies and kids wear art. Be smart.